হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন্মজয় ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাতে চলেছি তোমাদের এক নতুন ব্লগ। এই ব্লগটা হচ্ছে চড়ক পূজার 4th অ্যান্ড ফাইনাল পর্ব। এই ব্লগে তোমাদের আমি দেখাতে চলেছি হাজরা কালী নাচ, আর সঙ্গে আমাদের 22টা হাজরা আমাদের নৃত্য করতে করতে শ্মশানের দিকে যাবে। সেই মুহূর্তটা সেটা তোমাদের আমি দেখাতে চলেছি। এখানে গিয়ে হাজরা চালান দেওয়া হবে। প্রত্যেকটা সেই সুন্দর বা ভয়ঙ্কর মুহূর্তটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমি আমার ব্লগের মাধ্যমে। এর আগের ভিডিওগুলো যেরকমভাবে তোমরা সাপোর্ট করেছো, খুবই সুন্দরভাবে সাপোর্ট শেয়ার করেছো, আমিও এক্সপেকটেশন রাখছি যে এবারও প্রত্যেকবারের মতো এবারও এই ভিডিওতে তোমরা সাপোর্ট বা অনেক ভালোবাসা দিবে, আর অনেক বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। তোমরা একটুও ভিডিও মিস করা চলবে না, পুরো ভিডিও দেখতে হবে। তোমরা যদি একটু ভিডিও মিস করে দাও তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়তো মিস করে দিতে পারো। তাই তোমাদের বলছি পুরো ভিডিও দেখার চেষ্টা করো, তাহলে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস বা নতুন জিনিস কিছু তোমরা দেখতে পাবে আমার এই ব্লগের মাধ্যমে। তাহলে আর বেশি দেরি না করে আমি আমার ব্লগ শুরু করছি। পুরোপুরি এগিয়ে চলেছি আমরা আমাদের পাড়া দিয়ে পুরো শ্মশান ঘাটের দিকে। আর এই দাদা একদম পুরো আমাদের তরবাল নিয়ে একদম দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তোমরা। এত কিছু দর্শক দেখার জন্য পুরো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। বাড়ির ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে কিছু দর্শক এত রাতের মধ্যেও। আর আমরা এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছ প্রচন্ড আমরা পুরো আমাদের সেনা নিয়ে। এই আঘুরি বাবাদের সঙ্গে হাজরা চালানের শ্মশানে যাওয়ার যে দৃশ্যটা, সেই ফিলিংসটা আমি তোমাদের বোঝাতে পারবো না। আমার এখানে সঙ্গে থেকে আলাদাই একটা অনুভব হচ্ছে, মনে হচ্ছে যেন আমি মহাদেবের বিয়েতে যাচ্ছি, এরকম একটা অনুভব হচ্ছে। জানি না এটা কোন পাড়া আছে, আই থিঙ্ক মনে হচ্ছে বিএস রোডের দিকে আছি আমরা, বা পুরাটলির দিকে। আলাদাই একটা নৃত্য, এই নৃত্য দেখতে দেখতে অনুভব করতে করতে যাওয়া শ্মশানে আলাদাই একটা মজা। দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন আলাদাই পরিবেশে পৌঁছে গেছি আমি। এখানে আমাদের ছোট করে নৃত্য করা হবে, সেটা তোমাদের আমি দেখাতে চলেছি। আমাদের সঙ্গে আছে আমাদের মা চামুন্ডা দেবী, আর সঙ্গে হ্যান্ডাকালী, আরো অনেক রকম পুরো 22খানা হাজারি দেবী আছে। আর সঙ্গে আমাদের ভয়ানক আগুড়ি বাবা, আগুন বাবা যাকে বলে, সেও আছে। মা চামুন্ডা দেবীর ফেস দেখো তোমরা, কি ভয়ানক। আমি আর বাবিন্দা খুব সুন্দরভাবে আগুড়ি বাবাদের সঙ্গে নৃত্য করলাম, খুবই আলাদাই একটা মজা লাগলো দেখে তোমরা। আমরা চলে এসেছি বালুচরের দিকে, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের হাজারি কালী পুরোপুরি ডান্স নৃত্য দেখতে পাচ্ছ। আর এখানকার মানুষ প্রচন্ড হারে ভিড় করেছে দেখার জন্য। আমরা ভিড় দেখতে পাচ্ছ এখানে, আমরা চলেছি একদম এই ভিড়ের সঙ্গে নিয়ে নাচতে নাচতে শ্মশানের দিকে। এই ভিড় দেখে বুঝতে পারছো তোমরা যে মানুষ খুবই আকর্ষণ করেছে এই চড়ক পুজোর মেলার নৃত্য। আর সঙ্গে আমাদের মা মনসা দেবী খুবই সুন্দরভাবে নৃত্য করছে, আমাদের আঘুরি বাবাগুলোও ডান্স করছে, নৃত্য করছে। দারুণ একটা আলাদাই ফিলিংস। প্রত্যেকটা বাড়ির মানুষ বেরিয়ে পড়েছে সে রাস্তাতে দেখার জন্য। এই অনুভবটা তোমরা পাবে না, তাই আমার ভিডিওর মাধ্যমেই তোমরা এরকম আবহাওয়া, এরকম ফিলিংস পাবে। তাই কন্টিনিউসলি দেখতে থাকো আমার ভিডিও। দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়ের সমাগম, প্রায় এখানেই মনে হয় রাস্তাতে 2 থেকে 3 হাজার মানুষ ভিড় জমাট করেছে। এখন বাজে মোটামুটি 3টা, আর 3টা তোমরা ভিড় দেখতে পাচ্ছ। এখন আমাদের চলেছে পুরো হাজারি কালী ডান্স করতে করতে বা নৃত্য করতে করতে আমাদের শ্মশানের দিকে। আর চারিদিকে শুধু মানুষের ভিড় দেখার জন্য। এই নৃত্য সবার দেখার ভাগ্য হয় না, যাক আমাদের হয়েছে। বা তোমরা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেক বছরের ভাগ্য দেখতে পাবে। সঙ্গে আমাদের আরও একটা আগুন বাবার সঙ্গে দেখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আগুন নিয়ে লাফালাফি বা খেলা করছে, নৃত্য করছে। এখন আমরা 2 নম্বর কলোনি যাওয়ার পথে আমাদের যা দেখতে পাচ্ছ তোমরা হাজরা নাচ। এখন আছি আমরা এলআইসি মোড়ে, আর তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের পরিবেশ
অনেকগুলো হাজিরা যাচ্ছে আমাদের সামনে দিয়ে ও নিজেদের এরিয়াতে, আর প্রত্যেকেই যাবে আমাদের 2 নম্বর কলোনি। সঙ্গে ওখানে কিছু প্রাইজের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই তারা নৃত্য করতে করতে যাবে। এই এলআইসি মোড়ের বা ফোয়ারা মোড় বলে পরিচিত যে জায়গাটা, সেই জায়গাটার আশেপাশের পরিবেশ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় আছে। এবার আমাদের 2 নম্বর কলোনির বানর সেনা পুরোপুরি হাজির হয়ে গেছে। এবার আমরা ওদের সঙ্গে যাচ্ছি 2 নম্বর কলোনি, সেখানে আমাদের কিছু আরও সরঞ্জাম ব্যবস্থা করা হবে, সেটাই আমি তোমাদের দেখাতে চলেছি। এখন বাজে 5:30। এখন আমরা আসলাম প্রায় শ্মশানঘাট থেকে, আমরা আমাদের সেনা নিয়ে। তারপরে এবার আমরা 2 নম্বর কলোনি ঢুকবো ওখানে। তারপরে ওখানে জায়গা হবে তোমাদের, আমি প্রত্যেকটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করবো। হর মহাদেব। এই যে আমাদের আকাশ দা এখন পুরো চললো এবার 2 নম্বর কলোনি, আর সঙ্গে আমাদের দাদাও আছে, দেখতে পাচ্ছ। এবার কিছুক্ষণের পরে আমরা 2 নম্বর কলোনি ঢুকতে চলেছি, আর এই দাদাদের সেই সময়ের একটা আলাদাই লুক তোমরা দেখতে পেয়েছিলে, এখন তা আলাদাই একটা লুক। এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম রথবাড়ির কাছে। দেখতে পাচ্ছ তোমরা, আশেপাশের পরিবেশ দেখে চিনতে পারছো যে নিশ্চয়ই যে এই জায়গাটা কোথায় আছে। আর আমরা যাচ্ছি 2 নম্বর কলোনি, সঙ্গে আমাদের দাদারা। ইনি হচ্ছে আমাদের মা চামুন্ডা দেবী, কি একটা আলাদাই লুক দেখতে পাচ্ছ তোমরা। রাতের ভয়ানক রূপ সেই দেখতে পাওয়া ছিল না, এখন তোমরা দেখে বুঝতে পারছো যে কি হারে মহান ভয়ানক রূপ তোমরা দেখতে পাচ্ছ। মারাত্মক লাগছে, আর এই ভয়ে আমরা সতর্ক করে কাঁপছিলাম। আলাদাই একটা অপরূপ দৃশ্য তোমাদের আমি দেখাতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এবার আমরা প্রত্যেকে রথবাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করছি, টানেলের দিকে যাব। এবার আমরা টানেল থেকে বেরিয়ে নৃত্য করতে করতে কৃষ্ণপল্লীর দিকে যাচ্ছি। এখানে প্রায় 22টা হাজরা আছে। 22টা হাজরা তোমার রাতের অন্ধকারে দেখতে পাওনি ভালো করে, আর এখন দেখো কি ভয়ানক দেখে আলাদাই মনে হচ্ছে যেন বুক থরথর করে কাঁপছে আমাদের। তাহলে ভাবতে পারো যে তাহলে তোমরা সামনাসামনি থাকলে দেখলে কতটা ভয় লাগতে পারে তোমাদের। এই সময় আমাদের মা চামুন্ডা দেবীর গায়ে আলাদাই একটা শক্তি দেখতে পাচ্ছ, কারণ 2 দিক থেকে দড়ি দিয়ে ধরে রাখতে হচ্ছে। আলাদাই একটা ক্ষমতা অনুভব করে, এখানে মনে হয় যেন কোনো এক অশরীর আত্মা তার মধ্যে ভর করেছে। এত সকালেও মানুষ আমাদের হাজিরা নৃত্য দেখার জন্য মানুষ তার নিজেদের বাড়ির সামনে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে ভিড়ের সমাগম। আর আমরা ঢুকতে চলেছি এই কৃষ্ণপল্লীর ওখানে একটা ঘেরা করা জায়গা হবে, সেখানেই আমাদের কিছু নৃত্য পরিবেশন করা হবে, সেটা তোমাদের আমি দেখাতে চলেছি। এই জায়গাতে এসে প্রত্যেক হাজিরা নৃত্য পরিবেশন করে, এই জন্যই এত ভিড় এখানে। দেখতে পাচ্ছ চারদিকে খুবই সুন্দরভাবে সেফটির ব্যবস্থা করা হয়েছে বাঁশ দিয়ে। এখানে আমাদের 22টা হাজিরা আত্মীয় হিসেবে এসেছে কিছু খাওয়ার বা প্রসাদ গ্রহণ করার জন্য। সেখানে কিছু তাদের সেবার ব্যবস্থা করা হয়েছে। আর এখানকার ভিড় দেখে জাস্ট তোমরা একটু আইডিয়া করতেই পারো যে 2 থেকে 3 হাজার মানুষ এমনি ভিড় করেছে এই আমাদের হাজিরা নৃত্য দেখার জন্য এখানে।
এবার আমাদের হাজিরা নৃত্য করতে করতে কৃষ্ণপল্লী হয়ে 2 নম্বর কলোনির দিকে যাচ্ছে। আমাদের এই আঘুরি বাবার মুখে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাথার খুলি, সেটা নিয়ে মুখের মধ্যে নিয়ে ডান্স করছে, তোমরা নৃত্য করছে, দেখতে আলাদাই একটা ভয়ঙ্কর ব্যাপার। এবার আমাদের 22টা হাজরা নৃত্য করতে করতে 2 নম্বর কলোনিতে এসে পড়েছি। আর এই 2 নম্বর কলোনিতেই এখন হবে প্রত্যেকটা জিনিসের আলোচনা, যেরকম এখানে হবে পুরস্কার বিতরণ থেকে শুরু করে আরও অনেক রকম নৃত্য। আমাদের হাজিরি নৃত্য দেখার জন্য প্রচণ্ড পরিমাণে 2 নম্বর কলোনিতে মানুষ ভিড় করেছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়খানে প্রায় মনে হচ্ছে যেন 5 থেকে 7 হাজার মানুষ এখানে ভিড় জমায়েত করেছে।